একজন মানুষ রাতের অন্ধকারে একা বসে আছে একটি ঝলমলে স্ক্রিনের সামনে, চোখে ক্লান্তি, হাতের কফির কাপ, অথচ মাথায় একটাই চিন্তা, এইবার আমি জিতব। কিন্তু আপনি কি জানেন, এই ভাবনাটাই তার সবচেয়ে বড় হার শুরু করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কেন মানুষ জুয়ায় হারে আর আসল মনোবিজ্ঞানের কারণ। এটা শুধু ভাগ্য নয়, এটা এক মস্তিষ্কের গোলকধাঁধা, যেখানে প্রতিটি সিদ্ধান্ত আপনার মস্তিষ্কের সঙ্গে খেলা করে আর শেষ জয়ী হয় জুয়া তুমি নয়। জুয়া কখনো সেলফ টাকার খেলা নয়, এটা এক ফিল্ম, একটা অদ্ভুত রোমাঞ্চক অনুভূতি। প্রথমবার কেউ যদি জুয়া খেলে সামান্য কিছু জেতে, তখন মস্তিষ্কে এক ধরনের ডোপামিন নামের রাসায়নিক পদার্থ নিষ্কৃত হয়। এই ডোপামিন তৈরি করে ইনস্ট্যান্ট হ্যাপিনেস, যেটা ঠিক মানব বা প্রেমে পড়ার মতো আনন্দ দেয়। তখনই শুরু হয় এক অদৃশ্য দাসত্ব, যেখানে মস্তিষ্ক বলে আবার চেষ্টা করো, এবার আরো বড় কিছু জিতবে। কিন্তু এটাই সেই মানব শক্তির ফাঁদ। আপনার কখনো যদি মনে হয় এইটুকু জন্য মিস করলাম, তখনই মস্তিষ্ক ভেসে বসে, আমি তো প্রায় জিতেছিলাম আর এখনো আবার জিতব। এই প্রায় জেতা বা অনুভূতির জুয়াদের সবচেয়ে বড় শত্রু। তারা ভাবে ভাগ্য তাদের দিকে ঘুরছে, কিন্তু বাস্তবে ঘুরছে কেবল তাদের জীবনে। ক্যাসিনো বা অনলাইন গেমগুলো কখনো এলোমেলোভাবে সাজানো নয়। তারা জানে মানুষ কিসে সবচেয়ে দ্রুত উত্তেজিত হয়। আলোর ঝলকানি, জিতলে বাজবে সেই বিজয় মিউজিক বা লাকি স্পেন, বোতামের লাল রং, সবকিছু সাজানো এক বিশেষ মনশুদ্ধির ট্র্যাপে, যেখানে বলা হয় রিসপন্সিবল লুপ। এই লুপে মানুষ যতবার খেলে ততবারই তার মস্তিষ্ক রিওয়ার্ড এক্সপেরিয়েন্স তৈরি করে, এবার বুঝি আমি জিতে যাব। আর এই মস্তিষ্কর মানুষকে অসাধ্য করে তোলে। অর্থাৎ নিশ্চিত পুরস্কার চেয়েও হতে পারে এমন পুরস্কার মানুষকে আরো বেশি আকৃষ্ট করে। জুয়ারির মস্তিষ্ক এই ধরনের রোলার কাস্টারে চড়ে, কখনো আনন্দ, কখনো বা হতাশ, আর প্রতিবারই ভাবে পরের বার আমি ঘুরিয়ে দেব ভাগ্য, কিন্তু তখনও সে পরের বারে হেরে যায়। এখন আসি সবচেয়ে বিপজ্জনক মস্তিষ্কের ভুলে। ধরো তুমি কয়েন ছুড়ছ, বারবার 5 বার টানা হের এসেছে। তুমি ভাবছো এইবার হয়তো আমি জিতে যাব, কিন্তু না, এটা বলে গ্লেমেন্স ফ্লোয়ার, একটি ভুল ধারণা। অতীতের ঘটনা ভবিষ্যতের সম্ভাবনাকে প্রভাবিত করে। আসলে এই যন্ত্রগুলো এমনভাবে সাজানো রয়েছে যেখানে সে কখনোই ভাবতে পারে না যে এবার আপনাকে জিতে তুলতে পারে। বাস্তবে প্রতিবার কয়েন ছোড়ার সম্ভাবনা 50 থেকে 50, কিন্তু জুয়ারি মস্তিষ্ক ভাবে এবার তো আমার পালা। এই আমার পালায় ধারণাটি তাকে আরো গভীরে টেনে নিয়ে যায়। প্রতিবার হারার পর সে ভাবে আমি এত হারালাম, এখন তো জেতার পালা। আর এই ভাবনাই হলো জুয়ার নেশার আসল আগুন। জুয়া শুধু টাকা হারানোর খেলা নয়, এটা আশা আর অপরাধেরও দোলাচল। মানুষ হারলে ভাবে আমি হেরে গেলাম, কিন্তু পরের বারে জিতব। এটা মানুষের মস্তিষ্ককে আরো বৃদ্ধি করে দেয় খেলার উপর। এইভাবে জন্ম নেয় নতুন নতুন ভাবনা, আর সেভাবে সবকিছুই তার হাতে, যদিও বাস্তবে কিছুই তার নিয়ন্ত্রণে থাকে না। তারপর আসে অপরাধবোধ, পরিবারের সামনে মুখ দেখাতে না পারা, টানা হাজারো লজ্জা। কিন্তু মস্তিষ্ক কখনো বলে যে আবার চেষ্টা করো, হয়তো তুমি এবার জিতে যাবে। এই চক্রটা যত চলবে তাকে তত মস্তিষ্ক ডোপামিনের খোঁজে জ্বলতে থাকে, আর মানুষ এক সময় পুরোপুরি ভেঙে পড়ে। আগে মানুষ ক্যাসিনোতে যেত, এখন জুয়া ঢুকছে আপনার আমার মোবাইলে স্ক্রিনে। অনলাইন বেটিং, লটারি অ্যাপ, ফ্রি গেম, স্ক্রিন বেটিং, সবকিছুই মনোবিজ্ঞান ডিভাইসে তৈরি। তারা জানে কোন রঙে, কোন সাইটে এবং কোন টাইমে আপনাকে টানবে। এই গেমগুলো এমনভাবে বানানো হয় হারলেও খুশি থাকো, কারণ তুমি ভাবছো আমি প্রায় জিতেই ছিলাম। এইভাবে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ফাঁদে পড়ছে না বুঝেই। নিজের মস্তিষ্ককে বিপক্ষে খেলছে নিজেরাই। একজন জুয়ারু কখনো খেলাধুলো বলে না, সে আশঙ্কিত থাকে, কারণ সমাজ তাকে পাপী বা দুর্বল ভাবে। কিন্তু বাস্তবে সে এক মনস্বিতার দাস। সে জানে সে হারছে, তবুও থামতে পারে না। তার জীবনের হারিয়ে যায় পরিবার, বন্ধু, অর্থ, এমনকি আত্মসম্মানও। কিন্তু সবচেয়ে ভয়াবহ দিক হলো এক অশান্তিকর পিছনে রয়েছে মানব মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা। মস্তিষ্ক এতটাই বদলে যায় যে স্বাভাবিক আনন্দ তার ভালো লাগে না। তখন জুয়ায় ওঠে সে একমাত্র বেঁচে থাকার অনুভূতি।
কিন্তু গল্প এখানেই শেষ নয়, মুক্তি আছে। মানবতার মনোবিজ্ঞান বলেন, যত গভীর জুয়ায় ফাঁদে হোক না কেন, মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করতে পারে, যাকে বলা হয় নিউরো অথেন্টিসিটি। যখন কেউ নিজের সমস্যাটি স্বীকার করে আর সচেতনভাবে অন্যদের উৎস খুঁজতে শুরু করে, যেমন সৃজনশীল কাজ, পারিবারিক প্রাকৃতিক কাজ, তখন মস্তিষ্কে নতুনভাবে ডোপামিন তৈরি করতে শেখায়। এটাই হলো পুনর্জন্মের শুরু। আপনি যদি আজও মনে করেন আমি হেরে যাচ্ছি, তাহলে মনে রেখো, জেতা মানে সব সময় টাকা না, জেতা মানেই নিজেকে ফিরিয়ে আনা। মানুষ ভাবে জুয়া তাকে ধ্বংস করে, কিন্তু সত্য কথা হলো জুয়া কিছুই করে না, সব কাজ করে মস্তিষ্কের ভিতরে সেই একটুখানি আশা, যে আশা বলে হয়তো এবার ভাগ্য বদলে দিতে পারে। এই আশাটাই সবচেয়ে সুন্দর, আবার সবচেয়ে বিপজ্জনক। কারণ যখন তুমি ভাগ্যের উপর নির্ভর করো, তখন তুমি নিজেই জীবনের নিয়ন্ত্রণ হারাও। তাই মনে রাখবেন, ভাগ্য নয়, সিদ্ধান্তই মানুষকে তৈরি করে। আর যে মানুষকে নিজেই মনকে বুঝে ফেলতে পারে, তার পক্ষে হার বলে কিছুই নেই। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে এবং এর পিছনে বাস্তবতা আপনারা খুঁজে পান, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।